Hello, my dear students. Good morning to all of you. I am your Borsha ma'am, and today I have come with another your math lesson. So, let's start our class. Our today's topic is time conversion. At first, we will learn about the values of different times. Different time means we can denote time in hour, minute, second, day, year, month এরকম অনেক কিছু দিয়ে আমরা টাইমকে ডিনোট করতে পারি. Today we will learn the values of that and then we will learn the interconversion between them. Clear? In previous classes we learned that a clock mainly has two hands. One is smaller, which is known as the hour hand, and other one is bigger, which is known as the minute hand, right? Apart from them, there is also a thinnest hand which continuously moving, যেটা কন্টিনিউ ঘুরতে থাকে, সেই একটা পাতলা একটা thinnest একটা হ্যান্ড থাকে. That hand is known as second hand, সেটাকে বলা হয় second hand, এবং it moves faster than the other two hands and continue movement করতে থাকে. তোমরা নিশ্চয়ই দেখেছো ক্লকে এটা hour hand, this one is minute hand, and there is also a third hand which is the thinnest hand and continue moves faster than the two hands. This is called the second hand. It basically covers a small 60 small division in 1 minute. মানে এই মিনিটের কাঁটা যখন এই ঘরটা থেকে এই ঘরটায় যায় তখন ও পুরো একটা এই সেকেন্ডের হ্যান্ডটা পুরো একটা কমপ্লিট রাউন্ড দেয়. মানে 60টা এই প্রত্যেকটা ঘরের মধ্যে এই যে টোটাল 12টা ঘর আছে, ইচ বিগার ডিভিশন contains 5 smaller division. প্রত্যেকটা ডিভিশনের মধ্যে 5টা করে ছোট ঘর আছে. So total there are 12 into 5 60 divisions. Okay, পুরো total clock এ if we count the divisions there are 60 total divisions, and in 1 minute, that means when minute's hand go from this division to this division, that is 1 minute, second hand travels this 60 small divisions. That means second hand travels a complete round. So এখান থেকে আমরা বলতে পারছি 1 minute is equal to 60 second. Clear? দেখো লেখা আছে it covers 60 small divisions in 1 minute. যখন মিনিটের হ্যান্ড এই একটা মিনিটের ঘর থেকে আরেকটা মিনিটের ঘরে যায় ততক্ষণে এই সেকেন্ডের হ্যান্ডটা পুরো এই একটা পাক কমপ্লিট করে. সো টাইম টেকেন বাই সেকেন্ড হ্যান্ড টু মুভ ফ্রম ওয়ান স্মল ডিভিশন টু নেক্সট স্মল ডিভিশন ইজ কল্ড আ সেকেন্ড. মানে এই যে স্মল ডিভিশন গুলো সেকেন্ডের হ্যান্ড তো কন্টিনিউ মুভ করতে থাকে, এই একটা স্মল ডিভিশন থেকে নেক্সট স্মল ডিভিশনে যাওয়ার মাঝখানের যে টাইমটা সেটাকেই বলা হয় 1 সেকেন্ড. ক্লিয়ার? এই ছোট একটা স্মল ডিভিশন থেকে ছোট আর একটা স্মল ডিভিশনের মধ্যে যাওয়ার যে টাইমটা দ্যাট ইজ কল্ড 1 সেকেন্ড. সো 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস. ক্লিয়ার? নাও we all know that 1 hour is equal to 60 minute. আমরা আগেই পড়েছি যে hour hand যখন এই যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যায়, এই যে টাইমটা ফর আওয়ার হ্যান্ড টু গো ফ্রম ওয়ান বিগ ডিভিশন টু অ্যানাদার বিগ ডিভিশন, এই সময় মিনিট হ্যান্ড একটা কমপ্লিট রাউন্ড দেয়, তাই তো? ঠিক মিনিট হ্যান্ড মানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটার সাথে কানেক্টেড. মিনিট হ্যান্ড যখন একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে সরে সেকেন্ড হ্যান্ড একটা কমপ্লিট রাউন্ড দেয়, আর আওয়ার হ্যান্ড যখন একটা বিগ ডিভিশন থেকে আরেকটা বিগ ডিভিশনে শিফট করে দেন মিনিট হ্যান্ড covers a complete round. So we can say that 1 hour is equal to 60 minutes. এটা আমরা বলতে পারি. Again 1 minute is equal to
60 সেকেন্ড এক্ষুনি আমরা বললাম। তো 60 মিনিট ইজ ইকুয়াল টু 60 ইন্টু 60 সেকেন্ড, দ্যাট মিনস 3600 সেকেন্ডস। সো কি দাঁড়াচ্ছে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। মানে ইফ উই হ্যাভ টু কনভার্ট আওয়ার টু সেকেন্ড, it is we have to multiply the value with 3600. Clear? Now let's learn about the conversion of minute into second or second into minute. দু রকম কনভার্সনে আমরা দেখব, মিনিট থেকে কি করে সেকেন্ডে কনভার্ট করি বা আওয়ার থেকে কি করে সেকেন্ডে কনভার্ট করতে পারি এবং সেকেন্ড থেকে কি করে মিনিটে কনভার্ট করতে পারি। First, let's learn how to convert minute into second. মিনিট থেকে কি করে আমরা সেকেন্ডে কনভার্ট করব। আগেই বললাম মিনিট হচ্ছে বিগার দেন সেকেন্ড। এর মধ্যে তিনটে আমাদের টাইম আছে ইন আ ক্লক: আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড। দিস ইজ দ্য বিগেস্ট, এটা মিডিয়াম, মানে এটা এর থেকে ছোট কিন্তু সেকেন্ডের থেকে বড়, অ্যান্ড দিস ইজ দ্য স্মলেস্ট। ক্লিয়ার? সো আমি আগেও বলেছি, ইফ উই কনভার্ট ফ্রম বিগার নাম্বার টু স্মলার নাম্বার উই উইল ডু দ্য মাল্টিপ্লিকেশন। বিগ থেকে স্মলে মাল্টিপ্লিকেশন, স্মল থেকে বিগে ডিভিশন। বিগার থেকে স্মলারে যদি আমরা কনভার্ট করি দেন মাল্টিপ্লিকেশন। 15 মিনিটস, we all know that 1 minute is equal to how many second? 60 second. So 15 minute is equal to, just multiply it with 15 into 60 second, that is 900 second. Clear? So 15 minute is equal to 900 সেকেন্ড। কি করলাম আমরা মিনিট থেকে সেকেন্ডে কনভার্সনের সময়? 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। সো মিনিটকে উই জাস্ট মাল্টিপ্লাই উইথ 16, যা ভ্যালু থাকবে মিনিটে তাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করব। সো দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? যেহেতু মিনিট বড় সেকেন্ড ছোট, আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম। নেক্সট, দ্য রিভার্স ওয়ান। ইফ উই হ্যাভ টু কনভার্ট second into minute, what should we do? Let's here 140 seconds and we have to convert it into minute. 140 সেকেন্ড আছে, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করতে চাই। আমি কি বললাম? সেকেন্ড ইজ স্মলার, মিনিট ইজ বিগার। বিগার টু স্মলার, বিগ টু স্মল কনভার্সনের জন্য আমরা কি করি? মাল্টিপ্লিকেশন। আর স্মল টু বিগ কনভার্সনের জন্য আমরা কি করি? ডিভিশন। ওকে, তাহলে সেকেন্ড থেকে মিনিটে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করব? উই ডিভাইড দ্য গিভেন সেকেন্ড বাই 60। 60 দিয়ে ডিভাইড করব, বিকজ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আর আমি এখানে বের করব সেকেন্ডের ভ্যালু। সো 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1/60 মিনিট। ডিভাইড করে দিলাম। তাহলে এই 140 কে উই উইল ডিভাইড 140 বাই 60। সো 6 2s are 120। দেখো 20 রিমাইন্ডার আসলো। সো দিস ইজ দ্য রিমাইন্ডার, দিস ইজ দ্য কোশেন্ট। তো কোশেন্ট পার্টটা কনভার্ট হবে মিনিটে। সো দিস ইজ আওয়ার মিনিট পার্ট, এবং যেটা রিমাইন্ডার থাকলো দ্যাট ইজ আওয়ার সেকেন্ড পার্ট। সব জায়গাতেই ঠিক আছে। যদি সেকেন্ড টু আওয়ারও কনভার্ট করতে হয় না, তাহলেও যদি যে রিমাইন্ডার পার্টটা থাকবে সেটা আসবে সেকেন্ড পার্ট, আর যেটা কোশেন্ট পার্ট আসবে সেটা আসবে মিনিট পার্ট। মানে কোশেন্ট পার্টটা ইজ দ্য কনভার্টেড পার্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার পার্টটা ইজ দ্য নন কনভার্টেড পার্ট। সো 140 seconds is equal to 2 minute 20 second. Clear? তাহলে কনভার্ট হলো কি? 140 সেকেন্ড হলো 2 minutes 20 seconds. তাহলে মিনিট টু সেকেন্ডের জন্য উই জাস্ট মাল্টিপ্লাইং উইথ 60
and second 2 মিনিটের জন্য we just dividing with 60 and the remainder part becomes in second and the quotient part becomes in minute. Clear? Now if we have to convert hour to minute, let's have 10 hours is equal to how many second? Hour to second. আমি কি বললাম 1 hour is equal to 3600 second. So hour is bigger, second is smaller. So here also we just multiply with this one. 1 hour is equal to 3600 second. So 10 hours is equal to 10 into 3600, that is 36000 seconds. Clear? Hour to second এ কনভার্সনের সময় আমরা 3600 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু 1 hour is equal to 60 minute, 1 minute is equal to 60 seconds, so 1 hour is equal to 3600 second. বিগার থেকে স্মলারে আমি মাল্টিপ্লাই করছি। Clear everyone? Now let's look some different units of time. আমরা normally second, minute, hour এই তিনটে ইউনিট সম্বন্ধে দেখলাম। Now look at the different units, some bigger units, that is day, week, month, year, decade, century, etc. So we all know that 60 second is equal to 1 minute. এটা এক্ষুনি আমরা পড়লাম। Next, 1 day is equal to 24 hours. একটা দিনে টোটাল যে টাইমটা থাকে that is 24 hours. ওকে, এরকম কতগুলো দিন নিয়ে একটা উইক তৈরি হয়? এরকম 7 days, such 7 days form a week. এরকম 7 ডে নিয়ে একটা উইক তৈরি হয়। এরকম কতগুলো ডে নিয়ে একটা মান্থ তৈরি হয়? 30 or 31 days. Some months are of 30 days, some months are of 31 days, আমরা সবাই জানি। Such 12 months form a year. এরকম 12টা মাস নিয়ে একটা বছর তৈরি হয়। এবার যদি আমরা ডে এর রেসপেক্টে বলি, how many days are in a year? Basically 365 days. And if the year is leap year, then there are 366 days. আমরা জানি যে every 4 year পর there comes a year which has 366 days, যেটাতে 366 days থাকে, এবং in that year February consists of 29 days. এই মান্থটা, that is এই ইয়ারটা, that is 2020 is also a leap year. লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে 29টা ডে থাকে এবং টোটাল ইয়ারে 366টা ডে থাকে, এবং এভরি 4 ইয়ার বাদে বাদে এই লিপ ইয়ারটা আসে। ওকে, তো লিপ ইয়ার বেসিক্যালি আমরা কিভাবে বুঝবো কোন ইয়ারটা লিপ ইয়ার? ইয়ারকে যদি if we divide the year by 4 and it is perfectly divisible, then that years are leap year. যদি কোনো ইয়ারকে আমরা 4 দিয়ে ডিভাইড করি এবং সেটা পারফেক্টলি মিলে যায়, যেমন 2000, 2004, 2008, 2012, এরকম এই যে ইয়ারগুলো if we divide them by 4 দেখবে এরা কমপ্লিটলি ডিভিসেবল, এবং এই ইয়ারগুলোই হচ্ছে লিপ ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস লুক অ্যাট 3 ইউনিটস অফ টাইম যেগুলো সম্বন্ধে আমরা একটু জানি না, সেগুলো হচ্ছে বিগার ইউনিট, ভীষণ বড় ইউনিট ওগুলো। সেটা হচ্ছে ডিকেড, সেঞ্চুরি। 10 years consist of 1 decade. 10 বছর নিয়ে, 10টা বছর নিয়ে একটা ডিকেড তৈরি হয়। 10 decades forms 1 century. এরকম 10টা ডিকেড নিয়ে একটা সেঞ্চুরি তৈরি হয়। এই দুটো মনে রাখলেই মেনলি হবে। 10 years contains 1 decade. 10 বছর নিয়ে একটা ডিকেড হয় এবং 10টা ডিকেড নিয়ে একটা সেঞ্চুরি হয়। তো 10 into 10, that means 100 years form a century. আমরা সবাই জানি সেঞ্চুরি মানে 100, সেটা ক্রিকেটে হোক,
ক্রিকেটে আমরা সেঞ্চুরি শুনেছি, বা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন এস্টাবলিশমেন্টে আমরা সেঞ্চুরি শুনি। তো সেটা মানে হচ্ছে সেঞ্চুরি মানে হচ্ছে 100। তো 100 ইয়ার্স নিয়ে একটা সেঞ্চুরি, 10 ইয়ার্স নিয়ে একটা ডিকেড, এবং 10টা ডিকেড নিয়ে একটা সেঞ্চুরি। সো লুক এট হিয়ার, এই হলো আমাদের মেনলি the different units of time and their values. Now look at the conversion. Here 5 days 5 hours, you have to convert it into hours. দেখো hour এ কনভার্ট করতে বলেছে। So here there are two parts, দুটো পার্ট আছে। one is 5 day and one is 5 hour। যেহেতু hour এ কনভার্ট করতে বলা হয়েছে, so this part that is which is the hour part, এটা রিমেইন সেম থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। আমরা কোন পার্টটাকে চেঞ্জ করব? this 5 days। 1 day is equal to how many hours? 24 hours is equal to 1 day। so 5 day মানে 24 দিয়ে মাল্টিপ্লাই করব। so look at here, 5 into 24 hours, that means 120 hours। তার সঙ্গে এই অ্যাডিশনাল রয়েছে আরো 5 hours, so we just add this, so it will be 125 hours। 5 days 5 hours কে কনভার্ট করি যদি আওয়ার্স এ, it will be 125 hours। if we have told that convert 5 days 5 hour into minute, যদি এইটাকেই আওয়ারে কনভার্ট করতে না বলে আমাদের বলা হতো মিনিটে কনভার্ট করতে, তাহলে কি করতাম? 125 আওয়ার্স হলো 1 hour is equal to 60 মিনিট। তো কি করব, এটাকে যদি মিনিটে কনভার্ট করি, we simply multiply it with 60 and find the answer in minute। মিনিটে কনভার্ট করলে আমি একে 60 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পেতাম সেটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? Now look at the reverse conversion, that is convert 290 hours into day and hour। এটা হচ্ছে বড় থেকে ছোট ইউনিটে কনভার্ট করছিলাম, এটা ছোট থেকে বড় ইউনিট। সো এটা কি করব? yes, divide, we will divide it। যেহেতু ডে তে বলেছে তাহলে কত দিয়ে ডিভাইড করব? 24 আওয়ার দিয়ে, বিকজ 1 day is equal to 24 আওয়ার। তো এখানে আওয়ারকে 24 দিয়ে ডিভাইড করব। আগেই বললাম কোশেন্ট পার্টটা চলে যাবে কনভার্টেড পোর্শনে, দ্যাট ইজ ডে পোর্শনে, আর রিমাইন্ডার পার্টটা পড়ে থাকবে আওয়ার পোর্শনে। সো দেখো এখানে ডিভাইড করা হয়েছে, কোশেন্টে এসছে 12 অ্যান্ড রিমাইন্ডার আছে 2। সো 12 days 2 hour, 12 days 2 hour। সবসময় মনে রাখবে যেটা কোশেন্ট পার্ট সেটা চলে যাবে কনভার্টেড পোর্শনে, মানে ডে পোর্শনে এখানে, আর রিমাইন্ডারটা সেম ইউনিটে থাকবে, মানে আওয়ার ইউনিটে রিমাইন্ডারটা থাকবে আর এটা কনভার্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য টাইম কনভার্সন অ্যান্ড ভ্যালুজ অফ ডিফারেন্ট টাইম ইউনিটস। এটাই ছিল আজকে আমাদের লেসন। ওকে।